এখানে একটি ফার্মে আগামী কোরবানি উপলক্ষে বেশ কিছু গরু মোটাতাজাকরণ করা হয়েছে এবং তারা আমাদের জানিয়েছেন যে এই গরুগুলো সম্পূর্ণ দেশীয় ঘাস, গম, ভুট্টা এগুলো খাওয়ানো হয়েছে এবং এখানে কোনো ক্ষতিকর ঔষধ ব্যবহার করা হয়নি। তাই আগামী কোরবানির বাজারে তারা বেশ ভালো দাম পাবেন বলে আশা করছেন। আমি একটু আমার সহযোগী চেষ্টায় দেখানোর চেষ্টা করব যে গরুগুলোর সর্বশেষ গরুগুলোর যে অবস্থা এবং গরুগুলো হৃষ্টপুষ্ট হয়েছে এবং দেশীয় খাবার খাওয়ার পরেও যে একটা গরু স্বাস্থ্যবান হতে পারে সেটার একটি উজ্জ্বল উদাহরণ কিন্তু এই ফার্ম কর্তৃপক্ষ সৃষ্টি করেছেন। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে হৃষ্টপুষ্ট এবং প্রতিটা গরুই কিন্তু দেশি জাতের সহ অন্যান্য জাতেরও আছে, বিশেষ করে শাহিওয়াল, ফ্রিজিয়ান। তারা আমাদের তেমনটাই জানিয়েছেন এবং এখানে কোনো ক্ষতিকর তারা ঔষধ প্রয়োগ করেননি। আগামী কোরবানিতে তারা সম্পূর্ণ নিরোগী এবং স্বাস্থ্যবান পশু তারা ক্রেতাদের উপহার দিতে চান, সেই বিষয়টি আমরা তাদেরকে এখানে এসে লক্ষ্য করেছি। এছাড়া আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি যে তারা জানিয়েছেন যেহেতু কোরবানি একটি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এবং পবিত্র উৎসব, সেখানে তারা ক্রেতাদের কোনো ধরনের ক্ষতিকারক ঔষধ খাইয়ে যে পশুগুলো মোটাতাজাকরণ করা হয় সেগুলো তারা দিতে চাচ্ছেন না, যাতে কোরবানিটি তাদের হালালভাবে পালন করতে পারেন। আরও আমরা জানতে পেরেছি যে এখানে জাত বেশ কিছু জাতের আছে, শাহিওয়াল, ফ্রিজিয়ান, যেগুলো আসলে বড় আকারের যে এগুলো আছে গরুগুলো আছে সেগুলো এই জাতের হয়ে থাকে। এছাড়া তাদের নিজেদের দেশীয় এখানের স্থানীয় দেশীয় কিছু গরু আছে যেগুলো তারা মোটাতাজাকরণ করেছেন এবং সম্পূর্ণ রূপে তারা কিন্তু এখানে ঘাস নিজেদের জমিতে ঘাস লাগিয়ে সেই ঘাসগুলো কিন্তু তাদের খাইয়েছেন। এবং আমরা একটু কথা বলবো এখানে যারা এই পশু পালনের সাথে জড়িত আছেন, কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব যে এখানে কতগুলো গরু আছে এবং কতগুলো বর্তমানে কোরবানি উপযোগী আছে। তারা আগামীতে কোরবানির হাটে কিছুদিন পরই হয়তো এগুলো হাটে চলে যাবে, কতগুলো তারা কোরবানি হাটে নিয়ে যেতে পারবেন একটু আপনাদের জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমরা দেখা যায় এবছর 12টি গরু কোরবানি হাটে নেওয়ার জন্য প্রস্তুত করেছি। আর এগুলো হলো দেখা যায় ওই যে সার ওষুধ এগুলো কিছুই না, আমাদের নিজেদের খেতে ঘাস আছে, ঘাস, ভুট্টা এগুলো দিয়ে আমরা আর কি মোটাতাজা করেছি। আর হলো গরু আছে মোট 42টা, দুধের গরু অন্যগুলো, আর মানে মোটাতাজার জন্য 12টা আমরা এবছর কোরবানি হাটে উঠাবো আর কি। আচ্ছা, এখন পর্যন্ত কি একটিও বিক্রি হয়েছে বা হাটে কি উঠানো হয়েছে? না, আমরা এখনও বিক্রির জন্য কোনো কিছু করি না আর কি। এখনও আমরা দাম নির্ণয় করি নাই, যে আমরা আরও 2-3 দিন পরে হয়তো চিন্তা ভাবনা করবো যে কবে কোনটা কি দাম ধরা যায় বা কীভাবে কিছু করা যায়। আচ্ছা, এই যে এস অ্যাগ্রো ফার্ম, এরা কবে থেকে আপনাদের এই গরু মোটাতাজাকরণ শুরু হয়েছে? আমরা গেল কোরবানিতে উঠেছি আর এবছর উঠাবো ইনশাল্লাহ। আর এর আগে 6 মাস আগে এটা হয়েছে আর কি। মোট 3 বছর রানিং চলতেছে। আচ্ছা, আর এই যে এখানে যে গরুর যে খাবারগুলো দেওয়া হয় এগুলোর ব্যাপারে একটু যদি বলতেন। এটা হলো কি দেখা যায় আমাদের এখানে 3 জন লোক আছে, এই 42টা গরু ওরা পালে। আর আমাদের প্রায় 7 থেকে 8 একর জায়গা মানে ঘাস আছে, দেশীয় ঘাস, এরা কাইটে আনার পরে এর সাথে দেখা যায় আমরা খাবার দিয়ে, আমাদের ভুট্টা মিল আছে, ওই মিল থেকে ভুট্টা মিক্স করে আনিয়ে ওইটা দেই। ভুসি আছে, মোটা ভুসি, এগুলো মিক্স করে খাবার দিই আর কি। 3 বেলা খাবার চলে, যেটা দুধের জন্য আলাদা আর যে মোটা তাজার জন্য এটা আলাদা, সম্পূর্ণ আলাদা খাবার হয় আর কি। অনেকেই তো গরু মোটাতাজাকরণ করে কিন্তু ঔষধ ব্যবহার করে, স্টোরেজ জাতীয় যে ওষুধগুলো ব্যবহার করে, সে ব্যাপারে কি আপনারা তো এ ধরনের কোনো ওষুধ ব্যবহার করছেন কি না? দেখা যায় হ্যাঁ, ওষুধ অনেকে ব্যবহার করে, কিন্তু আমাদের এই ফার্মে ব্যবহার করা হয় না। কারণ হলো একটা গরু আমরা বিক্রি করতে পারলাম না, তাহলে ওই গরুটা আবার তো ফার্মে ফেরত আনতে হয়। আর যদি ওষুধ ব্যবহার করা হয় তাহলে ওই গরুটা বাজারে দিয়ে আসতে হবে। এই যেমন গেল বছর আমরা কিছু গরু বাজারে উঠেছিলাম, বিক্রি হয় নাই, আবার নিয়ে আসছি, এই বছর পর্যন্ত আছে। কিন্তু ওইটা যদি ওষুধ খাওয়াইতাম বা সার খাওয়াইতাম তাহলে দেখা যেত ওইটা কিন্তু বিক্রি করা লাগতো আর কি। এই জন্য আমরা কোনো ওই ভেজাল করা ওষুধ বিক্রি খাওয়াই না আর কি। হ্যাঁ, প্রিয় দর্শক, যেমনটা জানাচ্ছেন তারা যে যদি বাহিরের কোনো গরু, বিশেষ করে ভারতীয় গরু না আসে তাহলে তারা লাভবান হতে পারবেন এবং ক্রেতারাও তাদের দামে সন্তুষ্ট হবেন, এমনটাই জানিয়েছেন। কারণ খামারি যদি বাঁচে তাহলে, খামারি যদি ভালো দাম পায়, খামার যদি টিকে থাকে, তাহলে আগামীতেও তারা আরও ভালোভাবে এই গরু মোটাতাজাকরণ করবেন এবং সেখানে কিন্তু তারা খামারিরা কিন্তু আরও ভালো গরু কোরবানির জন্য তৈরি করতে পারবেন।
আর আমি এ ব্যাপারে কথা বলছিলাম ঝালকাঠি সদর প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে। তারা জানিয়েছেন যে এবারে আমাদের জেলায়, ঝালকাঠি জেলায় কোনো গরুর যে চাহিদা আছে সেই পরিমাণ তার থেকে বেশি আছে। 5 শতাধিক গরু তাদের আমাদের চাহিদার থেকেও বেশি আছে, অর্থাৎ উদ্বৃত্ত আছে 5 শতাধিক গরু। এই ছিল ঝালকাঠির কোরবানি উপলক্ষে গরু মোটা তাজাকরণ করে সর্বশেষ পরিস্থিতি। MS পলাশ, ঝালকাঠি, NTV অনলাইন।